নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। প্রত্যেক দিনের মতো আজকে একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য দুধ সুজির পরোটা তৈরি করে দেখাবো। আর এই পরোটা তৈরি করতে বেশি সময় লাগে না, বেশি কোনো উপকরণও লাগে না। আর এই পরোটাটা খেতে এতটাই নরম লাগে যে ঘন্টা পর ঘন্টা রেখে দিলে একইভাবে নরম থাকে। আর খেতে বন্ধুরা দারুণ লাগে। এই পরোটার জন্য আমি কী কী নিয়েছি বলে দিই। এখানে নিয়েছি দুধ, সুজি, ঘি, ময়দা, নুন আর চিনি। উনান জ্বালা মানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দেবো 1 বাটি সুজি, আর দেবো 1 চামচ ঘি, হালকা আঁচে সুজিটা ভালো করে ভেজে নেব। খেয়াল রাখতে হবে সুজিটা ভাজার সময় যেন লাল না হয়ে যায়। এই যে সুজিটা ভাজা হয়ে গেছে। এবার দেবো চিনি, অল্প একটু নুন, এবার দেবো এই বাটি 2 বাটি দুধ। আমি এখানে গরুর দুধ নিয়েছি। ঠিক যতটা সুজি নিতে হবে তার ডবল দুধ দিতে হবে। এই সুজিটা হালকা আঁচে রান্না করে নিতে হবে। এই সুজিটা রান্নার সময় যদি জোরে জাল দেওয়া হয় না, তাহলে দুধটা খুব তাড়াতাড়ি টেনে নেবে। সেই জন্য হালকা আঁচে রান্না করতে হবে। রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে দেব। এই সুজিটা হালকা গরম থাকতে থাকতে মেখে নিতে হবে। এবার সুজির মধ্যে দেব ময়দা, 1/2 চামচ ঘি, একটু ঘি দেওয়ার কারণে হাতে আর চ্যাটচ্যাট হয়ে লেগে যাবে না। এই সুজিটা যত ভালো মাখা হবে পরোটাগুলো তত সুন্দরই তৈরি হবে। একটু সময় ধরে ভালো করে মেখে নিয়েছি। এবার কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। পরোটাগুলো আমি রান্না করার কড়াইয়ে ভেজে নেব। চাপাটা খুলে এবার লেচি কেটে নেব। ঠিক এই সাইজে কেটে নেব। শুকনো ময়দা দিয়ে বেলে নেব। খুব একটা জোরে চাপ দিলে হবে না, আস্তে আস্তে এইভাবে বেলে নিতে হবে। কড়াই দিয়ে দেব। যেহেতু এটা সুজির পরোটা, সেই জন্যই ধারগুলো সমান হবে না। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব। এবার তেল দিয়ে দেব। পরোটাগুলো দেখতে কত সুন্দর লাগছে।
সবগুলো এইভাবে ভেজে নেব। সবগুলো ভেজে নিয়েছি। আর এই পরোটাগুলো খেতে এতটাই ভালো লাগে না, এখনও তরকারি ছাড়া এমনি মুখে 2-4টে খাওয়া হয়ে যাবে। এই যে একদম নরম, কত সুন্দর হয়েছে। খেতে দারুণ লাগছে, মুখে দিতেই মিলিয়ে যাচ্ছে। দুধ আর সুজি দিয়ে যে এরকম মজার পরোটা তৈরি করা হয়, না বানালে বুঝতেই পারবেন না। যাকে তৈরি করে খাওয়াবেন সেই পুরো অবাক হয়ে যাবে। খেতে এতটাই ভালো হয়েছে, একটা দুটো খেলে মন ভরবে না। একদিন হলে এইভাবে সুজির পরোটা তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। তো আজকে এই পরোটা রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।